আমরা যেটা করব সেটা হচ্ছে যে কালারগুলো কিভাবে চেঞ্জ করতে হয় না করতে হয়, এই থিম সেটিংসের যে বিষয়গুলো ওইগুলো হচ্ছে আমরা এখন দেখব। তো থিম সেটিংসটা আমরা পাবো কোথায়? এই যে উডমার্ট, এই উডমার্টের ভিতরে এই যে থিম সেটিংস এখানে নিচে আর কি যেটা। এখন এখানে কিন্তু একটা ইস্যু দেখা যাচ্ছে, এই যে ওয়ার্নিং পিএইচপি ইনপুট ম্যাক্স ভার্স। তো এইটা হচ্ছে ইনক্রিজ করতে হবে 2000 পর্যন্ত। তো করলে কি হবে, এই সেভ করলে সেভেরগুলো হবে। তো আমরা আসলে হ্যাসেল দিব না, আমরা এটা 2000 করে দিব। তো চলেন কিভাবে সি প্যানেল থেকে এটা করতে হয় সেটা দেখি। আমরা হচ্ছে এখন যেটা করছিলাম সেটা হচ্ছে কিভাবে আপনার ওই ইরোরটা শো করব। তো আমরা এখানে লিখব পিএইচপি, এই যে মাল্টি পিএইচপি আইএনআই, এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা ওইটা আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে 2000, তো 2000 করে দিচ্ছি আর কি, আমি 3000ই করে দিই, একটু বেশি করে দিই, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আমি যদি এটা রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করি, তাহলে ইরোরটা আর দেখাবে না, নাই। তো এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের এটার কাজ শেষ, এখন আমরা থিমের সেটিংসগুলো নিয়ে একটু কথা বলি। যেমন প্রথমে আসি হেডারটা, হেডার ভেজিটেবলস। তো হেডারটা হচ্ছে কোনটা, এই যে উপরের পার্টটা। তো এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো, আমরা আপাতত শুধু থিমের সেটিংগুলো নিয়ে কথা বলবো আর কি। দেন হেডার ব্যানার, হেডার ব্যানার হচ্ছে একদম উপর দিকে যদি আমরা কোনো ব্যানার শো করাতে চাই, একটু কিছু লেখা দিয়ে দেই, সেভ দেই। এই যে উপরে কিন্তু একটা ব্যানারের মতন শো করছে। তো এখানে আমরা চাইলে ইমেজও দিতে পারি, ব্যানারের ব্যাকগ্রাউন্ড এটা দিই। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ডার্ক, আমি লাইট কালার দিলাম। অ্যান্ড দেন সেভ অপশনস ক্লিক করে আমি একটু দেখি। এই যে আমি এটা ক্রস করে দিতে পারি। তো এটা হচ্ছে ব্যানার পেলাম, ব্যানার ডিসেবল করে দিছি। প্রোমো পপ আপ হচ্ছে অনেক ওয়েবসাইটে ঢোকার পরে হোম পেজে একদম বা যে কোনো পেজে হচ্ছে একটা পপ আপ চলে আসে যে ঠিক 60% অফ, ব্ল্যাক ফ্রাইডে অফার, এই টাইপের হাবিজাবি যদি দিতে চান তখন এই ইনেবল দিয়ে দেন এখান থেকে আমরা একটা টেক্সট যদি দিয়ে দিই, টেক্সটই দিই। আর HTML ব্লক কি, এটা আমরা আরও সামনের ভিডিও দেখবো, এটা একটু বিষয় যে কঠিন বিষয় যেহেতু। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তো আমি লাইট দিই, টেক্সটের কালার। অ্যান্ড দেন সব ওকে, আমি একটু সেভ সেটিংসে দিই। এবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে পপ আপটা চলে আসছে। তো আমার এই পপ আপটা আশা করি বুঝতে পারছেন। এবার ডিসেবল করে দিই। আর এজ ভেরিফাই পপ আপ, অর্থাৎ আপনি যদি চান যে না নির্দিষ্ট এজের বয়সের দেখতে যাবে, সেই ক্ষেত্রে এটা দিয়ে দিলে তখন ওই শুধু ওই নির্দিষ্ট এজের মানুষই এটাতে ঢুকতে পারবে। আর কুকিস ল ইনফো হচ্ছে যে অনেক ওয়েবসাইটে কুকিসের জন্য অ্যাকসেপ্ট বা এরকম থাকে, ওইটার জন্য যে এটা দিয়ে দিলেই অটোমেটিক এখানে আপনি লেখা দিয়ে দেবেন। অ্যান্ড আপনার যেই টার্মস অ্যান্ড কন্ডিশন বা কুকিজ প্রাইভেসি পলিসি ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন সেভ চেঞ্জেস দিলে নিচের দিকে আসবে। তো এইটা গেল এই বিষয়। মোবাইল বটম নেবার, আপনি এটার যখন মোবাইল ভার্সন করবেন, আমি একটু এটার মোবাইল ভার্সন করি। এই যে নিচের যে নেটবারটা, এই নেটবারটার সেটিংসটাই মূলত এখান থেকে হয়, যে এখান থেকে হয়। আপনি এগুলো কেটে আপনি যদি চান অন্য মাই অ্যাকাউন্ট পেজ, শপ পেজ বা কাস্টম বাটন যদি দিতে চান, এই যে কাস্টম বাটন, এখানে ইউআরএল সেট করে দিতে পারবেন। বাটন টেক্সট, এই যে এখানে যে টেক্সটগুলো আসছে টেক্সট দিতে পারবেন। দেন এখান থেকে কাস্টম আইকনও দিতে পারবেন। তো এটা হচ্ছে বাটনের যে বিষয়গুলো। তো আমাদের এটা যদি স্টেকি বন্ধ করে দিই তাহলে কিন্তু এখানে আর আসবে না। আর আমার যদি এই নেটবার লেভেলস হচ্ছে অফ করে দিই তাহলে এখানে এই লেভেলগুলোও আসবে না। তো আমি যাই হোক যা আছে তা করে দিই। দেন হচ্ছে সার্চেরটার ক্ষেত্রে যে সার্চ বাই প্রোডাক্ট এসকিউ, সার্চ বাই প্রোডাক্ট এসকিউর বিষয়টা হচ্ছে আমরা এই যে এখানে যে সার্চটা, এখানে যদি আমরা কোনো প্রোডাক্টের এসকিউতেও সার্চ দিই, এসকিউ লিখে, এসকিউ মানে স্টক কিপিং ইউনিট, ওইটা লিখে সার্চ দিলে এখানে প্রোডাক্টগুলো শো করবে। দেন প্রোডাক্ট ক্যাটাগরিজ ওয়াইজ যদি সার্চ দিতে চাই, সার্চ প্রোডাক্ট ট্যাগ অনুযায়ী, প্রোডাক্ট অ্যাট্রিবিউট অনুযায়ী সবগুলো দিলে এগুলোর ভিতরে যাই থাকবে তাই আসবে আর কি। পপুলার রিকোয়েস্ট মানে এখানে যে আমি যখন দিচ্ছি একটু দেখি, এই যে পপুলার রিকোয়েস্ট যেগুলো, এগুলো কিন্তু এখানে শো করতেছে যেগুলো, ঠিক আছে।
তো আর হচ্ছে সার্চ এক্সট্রা কন্টেন্ট, এই যে আমাদের যে এক্সট্রা কন্টেন্টগুলো এগুলো আমরা এই HTML ব্লক দিয়ে করছি। তো ব্লক দিয়ে, ব্লকগুলো হচ্ছে আপনার এরকম ডিজাইন করার জন্য, মানে HTML ডিজাইন করার জন্য এই ব্লকগুলো উডমার্টের খুব পাওয়ারফুল একটা জিনিস। স্টিকি নেভিগেশনটা কি? স্টিকি নেভিগেশনটা হচ্ছে আমি যখন এই যে স্ক্রল করলাম এখানে কিন্তু স্টিকি হয়ে থাকলো, এটাই স্টিকি নেভিগেশন। তো এটাকেও হচ্ছে আপনার এখানে কি অল ক্যাটাগরি ভেজিটেবলস, আমি যখন স্টিকি করতেছি তখন এই যে এটা আসতেছে। তো নেভিগেশন নিয়ে আমরা পরের ভিডিওতে দেখব। দেন পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল, কোনো একটা পেজে যদি আমরা যাই, প্রমোশন পেজটা দেখি, এই প্রমোশনে এই যে পেজ টাইটেলগুলো, এইগুলো হচ্ছে আপনার এই পেজ টাইটেল। আমি ডিসেবল করে দিলে আসবে না। পেজ টাইটেলের সাইজ এখান থেকে সেট করা যায়, পেজ টাইটেলের ব্যাকগ্রাউন্ড এখান থেকে সেট করা যায়। দেন আসেন ফুটার পার্টটা। ফুটার পার্ট হচ্ছে এই যে নিচের এই ফুটার পার্টটা, এটা এডিট হচ্ছে আপনার HTML ব্লক, এই যে ফুটার ভেজিটেবল। তো এই HTML ব্লকটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও করতে হবে আর কি। ফুটারের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই, সবুজ, তো আমি যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিই তাহলে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড হবে। কল অফ উইজেটস অন মোবাইল, অর্থাৎ আমি যখন এটাকে মোবাইলে করি আগে একটু, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে যদি একটু আসি, এই যে এই জিনিসগুলো কিন্তু এই যে কলাপস হয়ে গেছে, বাট মোবাইলে কিন্তু আমাদের এগুলো কলাপস না। এই কলাপসটা হয়েছে কারণ আমি এখানে কলাপস করে দিয়েছি এই কারণে। আর স্ক্রল টু টপ বাটন হচ্ছে এই যে এটা দিয়ে আমরা সেভ চেঞ্জেসে গেলাম। দেন কপিরাইটের পার্টটা হচ্ছে আপনার একদম নিচের দিকে যে পার্টটা থাকে, এই যে এইটাই হচ্ছে আপনার এই যে কপিরাইট পার্ট। আর পেমেন্টের ইমেজটা এখানে থাকে। তো আমরা যেহেতু এটা ডিসেবল করে রাখছি, এই যে কপিরাইট ডিসেবল করে রাখছি, এখানে এগুলো আসবে না। ইনেবল করে দিলে এগুলো আসবে। অ্যান্ড প্রি ফুটারের আগে আর একটা ফুটার থাকে, এই ফুটার আগে একটা প্রি ফুটার, যেমন ফ্রি ডেলিভারি, ফ্রি শিপিং, হাবিজাবি এখানে থাকে, ওইটা হচ্ছে আপনার এই প্রি ফুটার দিয়ে করে আর কি। এটা আমরা টেক্সটও অ্যাড করে দিতে পারি আর HTML ব্লক করতে পারি। টাইপোগ্রাফি হচ্ছে আপনার এই পুরো ওয়েবসাইটের মধ্যে কি ফন্ট ইউজ করবেন না করবেন, কোন ফন্টের এগুলোর সাইজ কত করবেন না করবেন, এই হাবিজাবি এখান থেকে সেট করে দিতে পারবেন। এই যেমন এখান থেকে আমি এই যে ফন্ট কি ফন্ট দিব না দিব, দেন ফন্টের সাইজ, এটা হচ্ছে আপনার ফন্টের ওয়েট, বোল্ড নাকি নর্মাল, আর এখান থেকে সাইজ আর সাবসেট হচ্ছে এই ফন্টের সাবসেটটা দিতে চাইলে দিতে পারবেন। এগুলো হচ্ছে গুগল ফন্টগুলো শুধু আসে। আর আপনার যদি কাস্টম নিজস্ব ফন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে কাস্টম ফন্ট দিয়ে আপলোড করে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে ফন্ট আপলোড করে WF এই ফন্টগুলো, এগুলো ফন্টের বিষয়। দেন হচ্ছে কালার খুব ইম্পর্ট্যান্ট। কালার এখানে আমরা আগে একটা দেখি যে রাউন্ড, আপনার প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে দেখেন সবগুলোতে একটা রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপ। তো এই রাউন্ড শেপগুলো, এই যে রাউন্ড শেপগুলো আসছে, এই যে এখান থেকে আমরা বলে দিছি যে এগুলো সব রাউন্ড শেপ করবে। এই যে বাটনে হালকা রাউন্ড শেপ আছে, তো আপনি রাউন্ড শেপ না দিয়ে যদি দিতে চান 0 পিক্সেল, তখন সব 0 পিক্সেলের হবে। দেন কালার আমাদের দুইটা কালার, ইয়েলো অ্যান্ড গ্রিন। আমাদের ওয়েবসাইটেও দেখেন শুধু ইয়েলো অ্যান্ড গ্রিনেরই হচ্ছে কম্বিনেশন, এই যে ইয়েলো অ্যান্ড গ্রিন, এই যে গ্রিন। তো এই কম্বিনেশন আপনি এখান থেকে কালার চেঞ্জ করলে কম্বিনেশন চেঞ্জ হবে। পেজেস ব্যাকগ্রাউন্ডে আসি, পেজেস ব্যাকগ্রাউন্ডে যে অল পেজেসের ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা কিন্তু এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছে। দেন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের সবগুলোতেই দেখেন। অ্যান্ড দেন আসেন বাটনের কালার, এই যে বাটনের কালারগুলো এখান থেকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এই যে আপনি এখানে অন্য কালার দিলে বাটনের কালার অন্য কালারই হবে। অ্যান্ড ফর্মগুলো হচ্ছে এই যে এই ফর্মগুলো, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, হাবিজাবি যত ফর্মের ডিজাইনগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেন এরর নোটিস, যেমন এই যে অর্ডার আপনি যদি অ্যাড টু কার্ট করেন, আমি একটা অ্যাড টু কার্ট করি, তো এই যে অ্যাড টু কার্ট করার পর এখানে যখন সব দিবেন তখন এখানে যে নোটিসটা আসবে ওই নোটিসটা আর কি। দেন ক্যারোজেল মানে হচ্ছে এই যে ক্যারোজেল, তো এগুলা তো ক্যারোজেল বা স্লাইড যেটাই বলেন, এই যে এগুলা ক্যারোজেল। তো এই ক্যারোজেলের ডিজাইনগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর আসেন লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন লিঙ্ক। দেন হচ্ছে ব্লগ যদি থাকে আপনার ওইখানে ব্লগের ডিজাইনগুলো এখান থেকে করবেন। তারপর হচ্ছে পোর্টফোলিও, এইখানে পোর্টফোলিওর সব ডিজাইন থাকবে। পোর্টফোলিওটা আসলে দরকার পড়ে না নর্মালি, তো বাট এখান থেকে আপনি সব পোর্টফোলিওগুলো করতে পারেন। যেহেতু আমাদের ই-কমার্স, তো আমরা শপে চলে আসি। শপে অ্যাকশন আফটার অ্যাড টু কার্ট, অর্থাৎ এই যে অ্যাড টু কার্ট করার পর সেটা কোথায় যাবে, তো আমরা অ্যাড টু কার্ট করলে কিন্তু এখানে একটা সাইড বার ওপেন হয়। তো এটাই আর কি বুঝাইছে যে ডিসপ্লে উইজেট। আর যদি আমি নো অ্যাকশন দিই বা শো পপ আপ দিই, তাহলে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ ওপেন হবে।
এগুলো আপনার ক্লিক করে করে দেখতে হবে আর কি। দেন কি দেখাবেন আপনি কার্টের মধ্যে? সাইজ গাইডটা হচ্ছে যেমন জুতার বিভিন্ন সাইজ গাইড থাকে না, তো আপনার এই সিঙ্গেল পেজে ওই সাইজ গাইডগুলো শো করবে আর কি। সিঙ্গেল পেজে এখানে সাইজ গাইডগুলো শো করবে। তো এগুলো যেহেতু অর্গানিক, এখানে এগুলো দরকার পড়বে না, আমি এটা ডিসেবল। লগ ইন টু সি অ্যাড টু কার্ট প্রাইস, অর্থাৎ এই প্রাইসগুলো দেখতে হলে আপনার লগ ইন করতে হবে। তো এগুলো নর্মালি দরকার পড়ে যারা হোলসেল সেল করে তাদের জন্য। দেন আপনার পরের পার্টে আসেন ডাইনামিক ডিসকাউন্ট। কোনো প্রোডাক্টের যদি ডাইনামিক ডিসকাউন্ট হয় সেক্ষেত্রে এখান থেকে ডিসকাউন্ট টেবিলের অনুযায়ী দেবেন যে। আর হচ্ছে আপনার ইনেবল ইমেল মার্কেটিং, যেহেতু ইমেল মার্কেটিং যারা করবেন তাদের জন্য ওইটা। এখানে আরও হাবিজাবি অনেক কিছু আছে। প্রাইস ট্র্যাকার কি, আমি জাস্ট সবগুলো একটু করে ওভারভিউ দিয়ে দিই। প্রাইস ট্র্যাকার হচ্ছে কোনো কাস্টমার যদি চায় যে এটার প্রাইস কমলো বাড়লো, তার কাছে নোটিফিকেশন যাবে, তখন এখানে একটা বাটন থাকবে, সে এই প্রাইস ট্র্যাকারটা অন করে দিলে তখন সে এখানে ইমেল দিয়ে রাখলে তার ইমেলে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে প্রাইস ট্র্যাকার। অ্যাবান্ডন কার্ট হচ্ছে কেউ যদি, আপনি এটা যদি ইনেবল করেন, কেউ যদি কার্টে রেখে চলে যায় বাসায়, মানে কেটে দেয়, তখন তার কাছে মেইল যাবে যে হ্যাঁ আপনি একটা কার্টে রেখে গেছেন, কিনবেন না। তো এই টাইপের আর কি। এস্টিমেটেড ডেলিভারি হচ্ছে আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি হইতে কতক্ষণ লাগবে, এই জিনিসটা এখান থেকে কনফিগার করা যায় আর কি। দেন ফ্রি শিপিং বার, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ফ্রি শিপিং মানে ফ্রি ডেলিভারি, এটা যদি দিতে চান, কোনো প্রোডাক্টের সাথে ফ্রি গিফট দিতে চাইলে এই ফ্রি গিফট এই অপশনটা চালু রাখতে পারবেন। দেন ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, এটা হচ্ছে অনেকে এই প্রোডাক্টের সাথে, যেমন ধরেন কেউ মুরগি কিনলো, তো মুরগির সাথে মুরগির মশলা কিনে, তারপর হচ্ছে আপনার মুরগির সাথে আরও কী কিনে, হলুদ মরিচ কাঁচামরিচ, তো ওইগুলো হচ্ছে আপনি ফ্রিকোয়েন্টলি বট টুগেদারে আপনি তখন কাস্টমারকে দেখাতে পারেন যে এইগুলোর সাথে কাস্টমার ওইগুলো কিনে, তো এটার জন্য ওইটা। দেন থ্যাংক ইউ পেজটা আমরা জানি অর্ডার করার পরে যে পেজটা, ওই পেজটা কাস্টমাইজ করে। দেন চেক আউট পেজ আমরা যদি কিছু যা করতে চাই এবং কোয়ান্টিটি এগুলো যা, তখন এই চেক আউট পেজে এই জিনিসগুলো শো করবে। এটা হচ্ছে কার্ট পেজের ডিজাইন। এটা ওয়েট লিস্ট, এটা হচ্ছে ওয়েট লিস্ট হচ্ছে কোনো প্রোডাক্ট আসার আগে ওয়েট লিস্ট। এটা হচ্ছে উইশ লিস্ট। দেন এটা কম্পেয়ারের, এটা কুইক ভিউ, অর্থাৎ এই যে কোনো প্রোডাক্টের আমরা দেখি একটু, এখান থেকে যে কুইক ভিউ একটা বাটন থাকবে, কুইক ভিউ দিয়ে আমরা ইনস্ট্যান্ট পুরো অন্য একটা পেজে না গিয়ে করতে পারি। ব্র্যান্ড হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের যদি ব্র্যান্ডকে কাস্টমাইজ করতে চাই ওইটা। প্রোডাক্ট লেভেল হচ্ছে এই যে 90%, এই যে এখানে যে লেভেলগুলো এইগুলো। আর ভেরিয়েবল প্রোডাক্টটা হচ্ছে, তো আমরা বুঝি যেমন এই বিস্কিটারি, যেমন এটারই আমরা ধরি এটার ভেরিয়েবলে ধরুন আমরা রাখলাম 1 কেজি 2 কেজি 3 কেজির একটা ভেরিয়েশন রাখলাম, তো ওইগুলোই আর কি এগুলো। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ পেজ হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ক্যাটাগরি, যেমন খেজুরের গুঁড়ো একটা ক্যাটাগরি, এই যে এটা একটা ক্যাটাগরি। এই আর্কাইভ পেজটা ডিজাইনের বিভিন্ন বিষয় আমরা এখান থেকে করতে পারি আর কি। প্রোডাক্টের স্টাইল, ক্যাটাগরি, শপ ফিল্টার হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে শপের ফিল্টার। পেজ টাইটেল তো আমরা বলছিলাম, এই যে উপরের এটা হচ্ছে পেজ টাইটেল। সাইড বার তো আমরা জানি এই যে এটার এই সাইড বার বলে। আর হচ্ছে উইজেটগুলো হচ্ছে আপনার এই প্রত্যেকটা একটা উইজেট। এরপরে আসেন সিঙ্গেল প্রোডাক্টের ডিজাইন, এই যে আমরা একটা প্রোডাক্টের ভিতরে যাওয়ার পর যে ডিজাইনগুলো দেখি এইগুলাই হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টের কাস্টমাইজ করার জন্য এই যে সিঙ্গেল প্রোডাক্ট। আমরা এগুলো অন্যভাবে আরও করা যায়, সেটা আমরা পরে দেখবো। বাকি এখান থেকে থিম থেকে আমরা কী করতে পারি তা এখানে। এই যে অ্যাজাক্স অ্যাড টু কার্ট, স্টিকি অ্যাড টু কার্ট হচ্ছে এই যে দেখেন এখানে আমি নিচের দিকে আসলে এটা চলে আসে স্টিকি, এটা স্টিকি অ্যাড টু কার্ট। তারপর বাই নাও, এখানে অ্যাড টু কার্ট আছে, আপনি যদি বাই নাও অ্যাড টু কার্ট হচ্ছে কার্টে অ্যাড হয়, আর বাই নাও দিলে সরাসরি চেক আউটে চলে যায় আর কি। দেন এলিমেন্টসের প্রত্যেকটা এই ব্রেড ক্রাম্বার্স, এটা একটা এলিমেন্টস, টাইটেল এলিমেন্টস, এই এলিমেন্টস কোনটা রাখবেন না এগুলো এখান থেকে করতে পারবেন। দেন রিভিউস, এই যে রিভিউস সেকশন। দেন ট্যাব সেকশন, এই যেগুলো ট্যাব সেকশন কোথায়, ট্যাব সেকশন নাই, যাই। তো রিলেটেড আপসেলস ক্রস সেল, এই রিলেটেড প্রোডাক্টের নিচের দিকে যে রিলেটেড প্রোডাক্ট, আপসেল মেবি ইন্টারেস্টেড, এগুলো হচ্ছে আপনার শো করানোর ক্ষেত্রে এগুলো দরকার পড়ে। আর ভিজিটর কাউন্টার হচ্ছে এই ওয়েবসাইটে আপনি যদি ভিজিটর দেখেন যে এই প্রোডাক্টটা কতজন দেখছে ওইটা। আর সেলড কাউন্টার, এটা কতটা সেল হয়েছে এগুলো আপনার রেন্ডম দেখানো যায়, ফেকও দেখানো যায়, সেটা এখান থেকে করতে পারবেন। দেন মাই অ্যাকাউন্ট হচ্ছে কাস্টমারের যে অ্যাকাউন্ট থাকে, যে অর্ডার ড্যাশবোর্ডে যাই,
এই যে মাই অ্যাকাউন্ট, এইটার কাস্টমাইজ করার জন্য মাই অ্যাকাউন্ট। দেন সোশ্যাল প্রোফাইল হচ্ছে আপনার এই যে সোশ্যাল লিঙ্কগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এই যে সোশ্যাল লিঙ্ক, শেয়ার, ফলো, ঠিক আছে, এগুলো এখান থেকে করতে পারবেন। লিঙ্ক টু সোশ্যাল এখানে দিলে আপনার ওই লিঙ্কগুলো শো করবে। দেন হচ্ছে শেয়ার বাটনও সেট করে দেবেন, কোন কোন জায়গায় শেয়ার করতে পারবে। এপিআই ইন্টিগ্রেশনে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের এপিআই, গুগল এপিআই, সোশ্যাল এপিআই এগুলো ইন্টিগ্রেট করতে পারেন। দেন পারফরমেন্সে হচ্ছে আপনার সাইটে পারফরমেন্স যেমন কোনগুলো ডিসেবল করবেন, ইনেবল করবেন, এগুলো এখান থেকে করতে পারবেন। আর মেনটেনেন্স মোড হচ্ছে আপনি যাচ্ছেন এখন ওয়েবসাইটে কাজ করতেছেন, ইউজার ভিজিট করলে তো যদি দেখে আন্ডার কনস্ট্রাকশন সাইট তো প্রবলেম, তো ইউজারকে বুঝাবেন যে কাজ করতেছে, তখন মেনটেনেন্স দিয়ে দিলে তখন হচ্ছে আপনার এখানে দেখাবে যে আন্ডার মেনটেনেন্স। দেন হোয়াইট লেভেল, দেন কাস্টম হচ্ছে আপনার কাস্টমের সব কিছু করা যায়। তো এই ছিল আর কি আমাদের থিম সেটিংস। তো পরের ভিডিওতে আমরা আরও ডেপথে অ্যানালাইসিস এবং কাজ করব।